আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। ওসমান হাদিকে টাকা দিয়ে কিনতে পারে নাই, এ কারণেই তো এত কিছু। আর আমার দেশের মানুষ পশুর থেকেও চরিত্র এতটা দুর্বল। একটা মুরগি বাজারে গেলে 500-1000 লাগে, খাসি কিনলে 20,000, গরু কিনলে 1 লাখ। আর আমার বাঙালি বিক্রি হয় ভোটের আগের রাত্রে 500 টাকা। পশু টাকায় বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। ভোটের আগের রাত্রে টাকা খাওয়ার জন্য তসবিহ গুনতেছে, কবে আসবে সেই বরকতের রাত, আর তাহাজ্জুদের টাইমে সেই হাদিয়া। এটা ফেরত দেওয়া যাবে না, সেই বরকতের টাইমের হাদিয়া। যারা খাবাই মান্যত করছো, তোমরা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে কোনো বাজারে গিয়ে হালাল সাবান কিনে কুলি করিও। আল্লাহ হেদায়েত দান করুন। একটা পশু টাকায় বিক্রি হয়, মানুষ কিভাবে বিক্রি হয়? অথচ একটা যুবক দেশের সম্পদ, দুনিয়ার সম্পদ। একটা যুবক, তুমি টাকার পেছনে ঘুরছো, আফসোস তোমার জন্য, ধিক্কার তোমার জন্য। তুমি শুধু আদর্শ নিয়ে দাঁড়িয়ে যাও, তোমার নৈতিকতা নিয়ে দাঁড়াও, চরিত্র ঠিক রেখে দাঁড়াও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওকিল ব্যারিস্টার হও, তুমি এমপি মন্ত্রী হও, তুমি একজন ডিসি এসপি ওসি হও, গোটা পৃথিবী তোমার কদম চুমতে বাধ্য হবে। টাকা তোমাকে খুঁজবে, তুমি কেন টাকার পেছনে দৌড়াও? আজ গোটা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েককে চিনে, হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে চিনে না, আদর্শের কারণে চিনে। বেয়াদবি ক্ষমা চাই। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি, আঘাত করতে আসি নাই, বুকে লাগাবার জন্য আসছি, লাথি দিতে আসি নাই। বুঝের মাধ্যমে কথা বলছি, হৃদয় থেকে সর্বোচ্চ মোহাব্বত নিয়ে। মুজিব সৈনিক বলে স্লোগান দাও, জিয়ার সৈনিক বলে স্লোগান দাও, ফলাফল কি, লাভ ক্ষতি, সেটা তুমি আর তোমার খোদা বুঝবা। প্রশ্ন আমার, তুমি মুসলমান হিসাবে একটা দিনও কি তুমি স্লোগান দিছ আমি রসুলের সৈনিক? নেতার বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল করো, আর রসুলের বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, এখানে তোমার কোনো আওয়াজ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আমি যে আয়াত পড়েছি, একটি হাদিস পড়েছি, সংক্ষেপ সময় কথা বলবো। বয়ান হেদায়েতের মূল ভিত্তি না, মূল চাবি তো আল্লাহর হাতে। বয়ান হেদায়েত দেয় না, বয়ান হেদায়েতের মূল চাবি হলে রসুলের বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না কেন? অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে রসুলকে হত্যা করতে গিয়ে কালেমা পড়েছে। কে সেই যুবক? কে সেই যুবক? কয় বছর? 27 বছর। তোমার বয়স কি আরো কম না বেশি? হ্যাঁ, তুমি কি করেছো? সারা রাত মোবাইল চালাও আর আকাম করো আর গুনাহ করো, চেহারাটা নষ্ট করে ফেলেছে। তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না, আকর্ষণ নষ্ট হয়ে গেছে গুনাহের কারণে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নগদ গুনাহ করলে 5টা শাস্তি আসবে, এর মধ্যে এক শাস্তি চেহারার মধ্যে নূরের আলো নষ্ট হয়ে যায়। রাইসুল মুফাসসিরিন, চেহারায় নূর থাকবে না, আলো থাকবে না, দেখতে ভালো লাগবে না, মায়াও লাগবে না, চাইতে মনে চায় না। কি করতেছো তুমি? তোমার এই ফুলের ফুটন্ত গোলাপের জীবনকে নিজ হাতে জবাই করতেছো এই মোবাইল দিয়ে। আজকে এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত খারাপ আচরণ করো, বাবার সাথে, শিক্ষকের সাথে, আবার কত চুরি করো এমবি কেনার জন্য টাকা। মায় না দিলে বাবার পকেট কাটো, বাবায় না দিলে দোকানে যাও চুরি করতে। হাসিও না, আমি হাসার কথা বলি না।
আমি হাসির কথা বলি না। লজ্জা থাকলে মাথা নত করা উচিত। তুমি হাসো কেন? ডাইরেক্ট গুলি করছে হাদিকে, শেষ। তোমার শেষ হইতে একটু সময় লাগবে, কারণ তুমি নিজের গুলি নিজে করতেছো এই মোবাইল দিয়ে। আজকে বাসায় গিয়ে আমার সব যুবকদের কাছে আমার কলিজার দাবি, বাসায় গিয়ে গুগলে সার্চ দিবা, টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, সার্চ দিয়ে দেখো কি কি ক্ষতি হয়। আমি তোমার ক্ষতি করার জন্য আসি নাই। মাইয়ানফা খায়রুন নাস মাইয়ানফাউন নাস। রাসূল বলেন, ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। আমি ক্ষতি করতে আসি নাই, আমি তোমাকে সুন্দর জীবন উপহার দেওয়ার পরামর্শ দিতে আসছি। তুমি শুধু বিশ্বনাথের সন্তান থাকবে কেন? তুমি বিশ্বব্যাপী সন্তান, সুপরিচিত সন্তান হবে। তোমাকে মানুষ দেখার জন্য পাগল হয়ে যাবে, এক নজর দেখবে তোমাকে। সেই গুণ, টাকা লাগবে না, তোমার বাবার কোটিপতি হতে হবে না। বহু রিকশাওয়ালার ফ্যামিলির মধ্যে ফুটন্ত গোলাপ, আদর্শ আর চরিত্র। অসৎ সঙ্গ ছেড়ে দাও, সৎ সঙ্গ নাও, বন্ধু ভালো বানাও। দুশ্চরিত্র বন্ধু ছেড়ে দাও, এ তোমার শুধু চরিত্র খাবে না, তোমার জীবনকে খেয়ে ফেলবে। তুমি এখন পরীক্ষার হলে ঢুকতে শরীর কাঁপে, হাত কাঁপে, নকল ছাড়া পাস করতে পারো না। এই লেখাপড়া করে কি হবে তোমার? আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আয়াত হাদিসের তরজমাটা বলে সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই। এই ভাই, কি হেদায়েত হয়ে গেছে? কি হেদায়েত কমপ্লিট? না, হেদায়েত হয়ে গেলে দরকার কি? মরাডার মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ ভাই, আপনার দাওয়াত বলে আলহামদুলিল্লাহ, আপনার বাড়ি বলে নাউজুবিল্লাহ। আল্লাহর ময়দান এই মজলিসকে কবুল করুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। কার ইবাদত? নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম। তরজমা শেষ। হাদিসের উপরে কিছুক্ষণ কথা চলল। রাসূল বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা। এখন তরজমা, এখন ব্যাখ্যা কি হবে? মন গড়া কোনো ব্যাখ্যা দিলে চলবে না। মানুষ কার হুকুমকে বেশি প্রাধান্য দেয় আল্লাহকে বাদ দিয়া, ওখানে আমাদের টাচ করতে হবে। কারণ যেই রোগ আমাদের বড়, ওটাকে এখান থেকে নির্মূল করতে হবে। মানুষ আল্লাহর হুকুমের থেকে বাধ্য অন্যের হুকুম বেশি প্রাধান্য দেয়। মা বাবা, শিক্ষক, পীর, নেতা। তাহলে এখান থেকে তরজমার ব্যাখ্যা কি হবে? আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সব বেজার হয়ে যাবে, কোনো দুঃখ নাই, তবে আমার মালিক, আমার রব, আমার আল্লাহকে বেজার করা যাবে না। কেন কেন? দুনিয়ার সব আমার আপন আপন বলে কাছে আসে, কিন্তু স্বার্থ ছাড়া কিছু দেয় না। দুনিয়ার মানুষ আমাকে দয়া করে, স্বার্থ ছাড়া করে না। দুইটা লোক আমি বের করেছি, এদের স্বার্থ নাই। একজন হলেন আমার মা, আর একজন হলেন আমার বাবা। কিন্তু বাংলাদেশে তাকায় দেখছি, স্বার্থের টানে ওই মা বাবাও সন্তানকে হত্যা করেছি।
স্বার্থের আঘাতে মা বাবা সন্তান হত্যা করে। আরো লজ্জার কথা বলতে মনে চায় না, কিন্তু না বলেও পারি না রে যুবক বাবা। বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকে রাতের জন্য তুই আমার মেয়ে না, তুই স্ত্রীর মতো হয়ে থাকবি। কোথায় আছি আমরা? কোথায় আমাদের আদর্শ আর চরিত্র? ভালো করে বুঝো। আর আমার আল্লাহ কেমন দয়ার মালিক। দুনিয়ার মানুষ দয়া করবে বলে দরজা খুলে মাঝে মাঝে আবার লক করে দেয়। দুনিয়ার মানুষ দয়া করবে বলে মনের মতো দয়া করে না, যতটুকু দেয় আবার খোটা দিয়া তার ঝাল মিটায়। আর আমার আল্লাহ এমন দয়ার মালিক, অল টাইম আমার আল্লাহ দরজা খুলে রাখেন, কখনো দরজা বন্ধ নাই। আমার আল্লাহকে বেঈমানেরা ডাকলেও আল্লাহ দেন, মুমিনেরাও চাইলে আল্লাহ দেন। রাতের গভীরে সমুদ্রে গিয়া ডাক দাও আল্লাহ, সেখানেও আমার আল্লাহ ডাকের জবাব দিবেন, লাব্বাইকা ইয়া আবদি। পাহাড়ের পাদদেশে জঙ্গলে গিয়া ডাকো আল্লাহ, সেখানেও আমার আল্লাহ হাজির, বলে লাব্বাইকা ইয়া আবদি। কারণ আমার আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহর কোন স্ত্রী নাই, কেউ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ। আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ হলেন আদর করে মায়া করে বানাইছেন মানুষ। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাই কাস ওয়ালিদ মাউলুদেরা উ খালেকাস। আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ওই পরিমাণ মোহাব্বত করেন না আপনি আমি মানুষকে যেই মোহাব্বত করেন। আমার আল্লাহ বলেন, আমি ফেরেশতার জন্য কিছু বানাই নাই, সব বানাইছি আমার বান্দা বান্দির জন্য। এত বিশাল বড় সূর্য ও বান্দা তোমার জন্য, রাতে চাঁদের আলো সব তোমার জন্য, বিশাল মহাসমুদ্র তাও তোমার জন্য, বাতাস তোমার গোলাম বানায় দিয়েছি আমি আল্লাহ পাক। একটু যদি স্বার্থপর হইতাম তাহলে যারা আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস, গাছের ফল, জমিনের ফসল খাইয়াও আমারে মানো না। ফজরের আজান দিয়ে তোরে ডাকা হলো, আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসো আমার ঘরে আইসা একবার সেজদা দাও। আমি আল্লাহ তোমারে ডাক দাওয়াইলাম মুয়াজ্জিনের দিয়া, তুমি আসো নাই, হাজির হও নাই। ঘুমের মধ্যে দিয়া হঠাৎ তুমি শুনছো কানে ফজরের আজান। সামান্য 20 মিনিটের আরামের ঘুমের জন্য শীতের মধ্যে বের হইতে মনে চায় না, নামাজটা পড়লা না। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, আমি আল্লাহ তোরে ঘুমের মধ্যে মেরে ফেলতাম। বরং আমি আল্লাহ স্বার্থপর না, আবার আমি যোহরের নামাজে তোমারে ডাক দিলাম, হাইয়া আলাল ফালাহ, আসো তোমার কল্যাণের পথে। যোহরের হাজিরায় তুমি নাই, আমি আল্লাহ আবার আসরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, আসো। এইসে যদি সেজদা দিয়ে আমারে ডাক দাও, পিছনের গুনাহগুলো মাফ করে দিব। আসরেও তোমাকে পাওয়া যায় না, আমি আল্লাহ বেজার না, আবার মাগরিবে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম রে বান্দা।
মাগরিবের ডাকেও তুমি হাজির নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার আমি আল্লাহ এশার নামাজে ডাক দেওয়ার ব্যবস্থা করে দিলাম, তুমি এশায় আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই, পানি বন্ধ করি নাই, সূর্যের আলো চাঁদের আলো খানা বন্ধ করি নাই। অন্য নবীর উম্মতের তো চেহারাও পাল্টাইয়া দিছিলাম গুনার কারণে, তোরা এমন মায়ার নবীর উম্মত, গুনাহ করো কিন্তু আমি তোর চেহারাটাও পাল্টাইয়া দেই না, আমার মায়ার নবীর উম্মত হওয়ার কারণে। 5 বার ডাকলাম, তোরে পাইলাম না রে গোলাম। এবার দেখ আমি আল্লাহ কেমন। আমি এবার নিজে রেডি হয়ে গেলাম তোকে ডাকার জন্য। এখন আমি নিজে রেডি, এখন আর মুয়াজ্জিন না, আমি ডাইরেক্ট তোমাকে ডাকার জন্য আসতেছি। প্রথম আসমানে অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন আমি আসতেছি নিজে ডাকার জন্য। গভীর রাত, রাতের শেষ ভাগে আল্লাহ নিজে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমারে যদি দিল ফিলা বলো ইয়া রব্বি গফিরলি, আমি আল্লাহ তোর 1 সেকেন্ডের ডাকে তোর 70 বছরের গুনাহ সব মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ আসেন কোথায়? প্রথম আসমানে। কোন দিন আসেন জানা আছে কারো? শুক্রবার। কোন দিন? প্রতিদিন আসেন আল্লাহ প্রথম আসমানে। বান্দার থেকে কিছু নেওয়ার জন্য না দেওয়ার জন্য? নেওয়ার জন্য। আপনাদের কিছু প্রয়োজন নেই, থাকলে চান না কেন? আপনাদের এলাকার কোন টাকাওয়ালা লন্ডন থেকে যদি এলাকায় ঘোষণা করে দেয় আমি অমুক দিন 1 ঘন্টার জন্য আসতেছি, আমার বিশ্বনাথের দরিদ্র যারা একজনকে আমি 1 লাখ করে টাকা দিব বা 50,000 করে, তবে আমার টাইম নাই, 1 ঘন্টা থেকে আমি আবার চলে আসবো, তবে আমার ফ্লাইটের টাইম ঠিক রাখতে, আমার সময়ের গুরুত্ব দিতে আমি তোমাকে আসরের পরে সময় দিতে পারবো না। রাত্র 1টা বা 2টার সময় যদি আসো 50,000 1 লাখ টাকা তোমাকে দিব। বিশ্বনাথের মানুষ দরিদ্র মানুষের নাম দিয়া লিস্টি, কিন্তু ধনীরাও এসে বলবে দরকার 1 রাত ঘুমাবো না, তবে এই 50-1 লাখ টাকা আমার জীবনের পাথেও হয়ে যাবে। তুমি রাতের ঘুম মেরে ফেলবা, আমার দরকার। আরে দুনিয়ার মানুষের কাছে যেই পরিমাণ চাইতেছো, এর অর্ধেক টাইম অর্ধেক সময় যদি আমার আল্লাহর কাছে গোপনে চাইতা। রহমতের নবী বলেন জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে বল। ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। এটা জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে। রাসূল কার কাছে চাইছেন? তা আপনি কি তার থেকে বড় দামি? আল্লাহর কাছে চাইতে আপনার লজ্জা লাগে? মানুষের কাছে যেই পরিমাণ খুঁজেন, এর অর্ধেক টাইম আমার মালিকের কাছে খুঁজেন, সব পেয়ে যাবেন। আমার মালিকের চিনেন না তো, এজন্য চাইতে মনে চায় না।
চিনলে ঠিকই চাইতেন যে না, কারো কাছে চাবো না, আমার ওই মালিক ছাড়া আর আপন কেউ নেই, সব স্বার্থপর। এলাকার বড় লোকের কাছে কোনো গরিব গিয়া যদি কয় সাহেব আমারে 5,000 টাকা দেন ধার, আমি 15 দিন করে দিয়ে দিব, বড় লোক কি কয়, নাই 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 নাই, কানের কাছে মুখটা লাগায় আবার নতুন এক স্লোগান দেন, হযরত সুদে সুদে। হ্যাঁ হ্যাঁ, কত লাখ? 5,000 টাকা ধার দেয় না, সুদে লাখ টাকা দিবে। কারণ আর কপালে আগুন লাগছে, ওর গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করার শখ লাগছে। কারণ সুদের সাথে যারা জড়িত 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। একটা ভালো সন্তান যদি বুঝতো, বলতো না খায় মরে যাব, এই গুনার পথে যাব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন সুদের থেকে নিজেকে বাঁচাও, আমার ভয় অন্তরে জমা করো যদি মুমিন হও। আর যদি বাঁকা হয়ে দৌড়াও, রেডি হও, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। এরে আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে কত লাশ। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, ওই আল্লাহর দরজায় ফিরে আসো। যতই যাব না বলিয়া ঘাড় বাঁকা কইরা দৌড়াও, একদিন কিন্তু যাওয়া লাগবেই, পালাতে পারবা না। হুজুরদের বড় জামা গায়ে পরবা না, কিন্তু এই কাপড় ছাড়া কবর হবে না। ব্যাং ডাক দিয়ে কয়, সাপ তোর সাথে আমার বহু মোহাব্বত, তবে আমার মনে চায় তুই একটু সোজা হয়ে যদি থাক, আমি একটা লাভ দিব তোর উপর দিয়া। সাপ বলে, আমি সোজা হতে রাজি নাই। একদিন দেখে সেই বন্ধু সাপ রাস্তার মধ্যে সোজা হয়ে পড়েছে। ব্যাং লাভ দিয়ে কয়, আইস আজকে আর তো পারলা না। যতই কথা কয় কিন্তু বন্ধু আওয়াজ নেই। কাছে গিয়া দেখে সাপ বন্ধু মরিয়া সোজা। ব্যাং ডাক দিয়া কয়, সাপ বন্ধু সোজা তো হইলি, মরার পরে হইলি, মরার আগে যদি হইতি জীবনটা বড় ধন্য হতো। এ মানুষ আমাদের মতো জামা পরবা না, শরীর আটকায়া যায়। আফসোস করি ওই দিন জানাজার কাফন যেদিন পরো, মনে মনে বড় দুঃখ লাগে। সেই বড় জামা তো পরলা, মরার পরে পরলা, আগে যদি পড়তা রহমতের নবীর ফায়েজ ও বরকত পাইতা। ও যুবক বাবারা, বেয়াদবি ক্ষমা চাই, বলো সত্য কথা বলো। তোমাদের লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন জেনারেল লাইনের বাংলা পড়ুয়া, ইংরেজি পড়ুয়া, তোমাদের লাইনের কি কোনো মানুষ দাড়িওয়ালা নামাজি নাই? আর ওয়াজের দরকার নাই, কথা এটাই শেষ তোমার জীবনের জন্য। ভাইরা আমার, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়িয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। তোমার অন্তরের প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে? তোমার মতো যুবক জেনারেল লাইনের মানুষ, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না রে বাবা? আমি তো একবারও বলি না এবং বলবো না তুমি আমার মতো হুজুর হও।
কারণ আমার দেশে হুজুর, মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নাই, তবে আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আমার দেশে আদর্শবান ইঞ্জিনিয়ার, প্রফেসরের অভাব, আমার দেশে ওসি, ডিসিএসপির অভাব। আজ আমার দেশের থানা, জেলার এসপি, ওসি, ডিসি যদি নামাজি হতো, কোরআনের বয়ান করতে কোন সুদখোরের অনুমতি নেওয়া লাগতো না। হুজুরের ইমামতি মাইনা নামাজ পড়তে পারে বাঙালি, হুজুরের ইমামতিতে বিয়া শাদী ঘটাইতে পারে। রাষ্ট্রের বেলায় হুজুরের ইমাম মানতে পারে না এই জাতি। মসজিদের ইমাম মানতে পারে, জানাজার ইমাম মানতে পারে, বিয়া শাদীর ইমাম মানতে পারে, সেই হুজুরকে রাষ্ট্রের ইমাম মানতে পারে না এই জাতি। মনে করে কিছু বুঝে না। আরে গোটা দুনিয়া চালাবার যত জ্ঞান দরকার সব আমার আল্লাহ কোরআনে রেখেছেন, সব জ্ঞানের ভান্ডার। ওই জ্ঞানের ভান্ডার আছে উলামায়ে কেরামের সিনায়। এরা যদি না পারে, খোদার কসম এই জমিনে আর কেউ পারবে না। কসম আল্লাহর, পারবে না কেউ। শান্তির ঠিকানার নাম ইসলাম। দেখেন না কিছু, এই যে এতগুলো মানুষ এখানে বসা, কেউ দাঁড়ানো, আর 10 মিনিট পরে আপনাদের গরুর খিচুড়ি দেওয়া হবে। কথা বলেন না কেন? বুঝার চেষ্টা করেন। আপনাদের বিশ্বনাথের কোন টাকাওয়ালা যদি এই মানুষগুলোই মাঠে আনতে চাইতো, 1 নাম্বার তার কাজ লাগতো, ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি গাড়ি। তাও এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জা করে রাইসা লাইনে দাঁড়াইতো। আবার বসার জন্য ভিআইপি চেয়ার। আপনাদের ফ্রি গাড়ি দিছে নাকি? আপনাদের বসার জন্য ভিআইপি চেয়ার দিছে। এমন এক বিছানা পৃথিবীতে থেকে 3rd ক্লাসের বিছানা থাকতেই পারে না। আর এখানে সবাই একাকার হয়ে বসছেন। কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব একাকার, মনে কোনো কষ্ট নাই। আবার ওই সাহেব দুনিয়াওয়ালা সবাইরে বসাইয়া নাস্তা দেওয়া লাগতো। প্যাকেটে যদি টান পড়তো, চেয়ারের বাড়ি স্টার্ট হয়ে যেত। বাতাসে চেয়ার উড়ে, কেউ কয় প্যাকেট কম পাইছে। আবার কিছু কুলাঙ্গারেরা ভিডিও কইরা দেখায়, লাইভ বয়, লাইভ দিয়া দেখায়, কয় দেখো আমগো দলের মানুষ আমরা কত বেয়াদব, দেখো আমরা কেমনে ভিডাভিডি করতেছি নিজেরা, আমরা কত বেয়াদব উশৃঙ্খল। এটা আবার লাইভ বয় দেখায়, আছে না নাই? তো কেমন কুলাঙ্গা। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, র্যাব, প্রশাসন লাগে। এখানে কোনো নাস্তা নাই, এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি, র্যাব আসেনি। এরপরও কোনো চুপচাপ আওয়াজ নাই, সব অধীর আগ্রহে বসা। খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, ঠান্ডা মাথায় বসা। অনেকের পেটে ক্ষুধা, ওদিকেও কোনো খেয়াল নাই। মনটা স্থির করে বসে আছে, টেলিফোনটা বন্ধ করে আছে। কেউ যদি এখন কল করে ধরবে না, কেটে দিবে। ও বাবারা, এত সুন্দর পরিবেশ কেমনে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম। ইসলাম ছাড়া আর পারবে না কেউ। কিন্তু আমরা ইসলামটাকে মনে করি বিশাল পাহাড়, অথচ পৃথিবীতে একমাত্র সহজ ধর্মের নাম ইসলাম। শান্তি আর সহজ। বলে কেমন সহজ? ইসলামে বলে না তুমি ঘুমায়ও না, ইসলাম বলে না তুমি খানা খাইও না,
ইসলাম বলে পেট পুরে খাও, তবে অন্যেরটা খাইও না, গরিবেরটা খেও না, ইয়েতিমের মাল হক নষ্ট করিও না, চুরি করে খাইও না, জুলুম করে খাইও না, গুলি ঠেকাইয়া বন্দুক ঠেকাইয়া খেও না। কত সুন্দর নীতি। কয় ইসলাম আসলে এই দেশে আমাকে বিড়ি খোরের উপায় কি? আহা, ইসলাম আসলে আমাকে বিড়ির উপায় কি হবে? এই ভ্যান্ডেলে বিড়িখোর দুই একজন বয়ান শুনে না, কথা বলেন না শুনে একটা বিড়ি টানছে এই 2 ঘন্টায়। কেন? এখানে মাইকে ঘোষণা হয়েছে যে বিড়ি ভাইলেই ভিটা। হ্যাঁ, ভয় আছে কোনো? নাই। নিজে ইচ্ছা করেই বিড়ি টানে না। কারণ কি বলেন তো? কারণ কি ভাই? এমন এক পরিবেশে আসছে যে এখানে বিড়ি টানতে বিবেক বাধা দেয়। কথা বলেন না কেন? ইসলাম আসলে পুরা দেশ এমন পরিবেশ হবে, সব অপরাধীরা বলবে এই দেশে অপরাধ করার পরিবেশ না। এবার চোরের নিয়ে সমস্যা। চোর বলে আমার উপায় কি? বাংলাদেশে 2 ধরনের চোর, এক দল অভাবের চোর আর এক দল স্বভাবের চোর। আর একটা ব্যবধান হলো অভাবের চোর সব গরিব আর স্বভাবের সব ধনী এবং শিক্ষিত চোর। অভাবের চোরদেরকে বলবে তোর অভাব মিটিয়ে দিলাম, বেতন ব্যবস্থা করে দিলাম, কাজ করার বেতন নে, সংসার চালা, চুরি শেষ। স্বভাবের দিয়ে ওর তো টাকার অভাব নেই, ও তো চুরি করবে কলমের খোঁচায়। ইসলাম বলে এরকম নামি দামি 2-1টা চোর দইরা নিয়া বাইতুল মুকাররমের উত্তর গেটে ঘোষণা দিয়া তার হাতের কবজাটা কেটে ফেল। এক চোরের হাত কাটবা, গোটা দেশের চোর ঠিক হয়ে যাবে। কয় এই দেশে ইসলাম হইলে এই দেশে মানুষের হাত থাকবে না, সব কাটতে বলে। সৌদি আরবে হাত কাটার আইন আছে না? আছে। তার মানে সৌদি আতলা কোনো মানুষ নেই। হ্যাঁ, পাগলামি যত, মানে দেখতে নারী চলন বাঁকা। ইসলাম ভালো লাগে না, মূল কথা হলো এইটা। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনারা? রাগ করে যাবেন কই? আমার আল্লাহর জমিনে থাকেন, আমার আল্লাহর আসমানের সব নিয়ামত ভোগ করেন, জমিনের নিয়ামত ভোগ করেন। আল্লাহকে যদি একেবারে ভালো লাগতে মনে নাই চায় তা আল্লাহর জমিন ছেড়ে চলে যান। আপনি আলাদা একটা কিছু বানাই সেখানে থাকেন। ওই মক্কায় গেলাম, মদিনায় গেলাম, ওখানে হার লাইনের মানুষ। রসুলের রওজায় ঢুকছি, দেখি একজনে সেজদায় দিতে গেছে, কপালের নিচে একটা আলাদা কি জানি দিয়া সেজদা দিচ্ছে। তা আমগো বাংলাদেশি ওগো বললাম, কিরেও করলো কি? তো অনেকদিন থাকে বলে হুজুর এখানে ওরা মনে করে যে জমিন ইবলিস সেজদা দিয়ে নাপাক করছে, এই জন্য ইবলিসের এই নাপাক জমিনে সেজদা দেয় না, কপালের তলে একটা আলাদা কাঠের পাতলা টুকরা দেয়, কাঠের উপরে দিয়ে জমিনে সেজদা দিবে না। আমি কিন্তু জমিনে আটে কেন, জমিনে ঘুমায় কেন? পাগলের পাগলামি। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ও আল্লাহ, আপনি তো ঘুরাইয়া কইলেন কেন? ডাইরেক্ট বললেই তো হয় আমি ইবাদতের জন্য মানুষ বানাইছি। প্রথমে নেতিবাচক আওয়াজ, আমি মানুষ ও জিন বানাই নাই। এরপরে বলে হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ বলেন সব মানুষের জেহেনকে খালি করে দিলাম, তোরে বানানো হয় নাই। এইবার একটা কথা অন্তরে ঢুকাও, তোমাকে বানানো হয়েছে জীবনে একটা কাজের জন্য, দুই কোনো কাজ নাই, একটাই কাজ। ওই কাজের নাম হলো ইবাদত। এখন ইবাদত কি অনেকেই বুঝি না, কয় মসজিদে যাও, তাসবিহ নাও, ফাগরি পড়ো, নামাজ পড়ো, জিকির করো, ইবাদত শেষ। না, ভালো করে বুঝেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে করব। ইবাদত কি কথার জবাব হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত।
বাথরুমে যাবেন, সেখানে কি আল্লাহর হুকুমের কোন নিদর্শন নাই? প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন করব? আল্লাহর সাথে হবে মোলাকাত, বিনিময়ে পাবো জান্নাত। ইবাদত কিভাবে করব? নিয়ম ছাড়া তো করা যায় না। দুনিয়াতে নিয়ম ছাড়া কোনো প্রতিষ্ঠান চলে না, মাদ্রাসা স্কুল চলে না, আদালত চলে না। আল্লাহর ইবাদত কোন নিয়মে করব? একটাই মাত্র নিয়ম, মদিনাওয়ালা রাসূলের আদর্শ। নবীর আদর্শ আঙ্গুলের নখ কাটো ইবাদত, বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে জুতা পরো ইবাদত। ডান জুতায় ডান পা আগে দাও, এরপরে বাম পাটা বাম জুতায় দাও। দুই পাও দুই জুতায় যখন গেল, এবার কদম যখন দিবা ডান পাওটা আগে দিয়া কদম শুরু করো, ইবাদত হয়ে গেল। খানা খাইতে বসছো, দস্তারখান নাও, ডান হাতে খানা খাও, বিসমিল্লাহ বলো, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, হালাল ভাবে খানা খাও, ইবাদত হয়ে গেল। ব্যবসা করো নবীর আদর্শ অনুযায়ী, তাহলে তোমার ইবাদতে ব্যবসাও পরিণত হয়ে যাবে, বরকত বেড়ে যাবে। জীবনের যা করো যা বলো সব ইবাদত বানায় বলো। আল্লাহর কোরআন রাসূলের আদর্শ ছাড়া জীবন চলবে না রে বাবা। ও আমার যুবক, মনের ঝাল মিটাইয়া আশা পূরণ করতে যাইয়া কত পার্কে পার্কে দৌড়াইলা, কত নামাজ ছাড়লা, কত রাত মোবাইল চালায় গুনাহ করলা। এখন পায়ে হাত রেখে বলি তওবা করো আর আমার মালিকের আদালতে ফিরে যাও। কয়দিন আর করবা? মরণ কি হবে না রে বাবা? রাতের বেলা কানের মধ্যে একটা তার লাগায় গান শুনো আর ঘুমাও। আজরাইল যদি আইসা দেখে তোমার কানের মধ্যে কানের তার লাগানো, বলো আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবো? অনুনয় বিনয়ের সাথে বলি, ও যুবক বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ঢাকা কলেজে গিয়া দেখো কত ছাত্র ক্লাস করে, দাড়ি বড়, পাগড়িওয়ালার বড় জামা পরা। অনুরোধ করে বলি তওবা করো, মনটাকে বুঝাও মনে মনে, আর আমার আল্লাহরে বলো, আল্লাহ মনের খাহেশে নফসের ধোকায় কত গুনাহ করেছি। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? ও আল্লাহ, আজকে থেকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারি না? ও আল্লাহ, আমার গুনার খবর কেউ জানে না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ আমার মা বাবা জানে না। ও আল্লাহ, আপনি তো জানেন, আপনি তো দেখছেন। রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমি তওবার নিয়ত করেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, এখনো নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন বেপর্দায় মার্কেটে মার্কেটে দৌড়ান? আপনারা কি মনে নাই? আপনার মনে কি এ কথা আসে না যে আপনি কোন মাটিতে চলেন? এ মাটি তো শাহজালালের মাটি, আর আপনি তো মা। আপনার মতোই তো একজন মায়ের গর্ভ থেকে শাহজালাল জমিনে আছেন। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো একজন শাহপরান জমিনে আছেন। আপনার মায়ের
মতো একজন মায়ের গর্ভ থেকেই তো এই জমিনে 360 আউলিয়া আছেন। ওই খাজা মঈনুদ্দিনের মায়ের মতোই তো আপনি মা। কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এমন একটা সন্তান আদর্শওয়ালা বানায় যান, ডাক্তার হবে, কোরআন তেলাওয়াত করবে, রোগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য আবার কলিজা ভরে দোয়া করবে। এমন একটা সন্তান মা রেখে যান, যেই সন্তানের জন্য গোটা দুনিয়া কাঁদবে, কলিজা ভরে দোয়া করবে। সন্তানটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর বানান, কোনো বাধা নাই। আম্মা যান, এত কথা আপনাকে বলার কারণ, গাছ ভালো হলে ফল ভালো হবে। আম্মা যান, বাবার আদর্শ ভালো হলে একটা সন্তানের আদর্শ ভালো হবে। কারণ বা সন্তানেরা বাবা মায়ের মধ্যে মাকে অনুসরণ করে বেশি, মায়ের কাছে সময় কাটায় বেশি। এজন্য সেই ঘরে মা বেশি ভালো আদর্শবান, তার সন্তান ভালো হয়। এখনো সময় আছে, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নবীর আদর্শ মেনে চলবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন। ও আমার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত আবার দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. রব্বুল আলামিন, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, সাহাবায়ে কেরামদের আদর্শ মতো চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন, পেরেশানি দূর করে দেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে উলামা মাশায়েখদের এক বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, পরস্পরে মহাব্বত বাড়ায় দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার গোলাম নবীর উম্মত হিসাবে কবুল করে নেন। আমাদের সবাইকে সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন।
নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন। বেঁচে যারা আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।